আপনি যে কুরবানি করেছেন, কুরবানি আপনার দেশের মতো নয়। যারা দেশে কবরের কাছে গিয়ে আপনার বড় বড় আড়া এবং যারা গরু ছাগল যারা কুরবানি দেয়, বাস্তবে দেয়, আজকে আপনার বাংলাদেশ, ভারত বলেন, পাকিস্তান বলেন, সব থেকে মুশরিক বেশি রয়েছে বাংলাদেশে, সব থেকে বড় মুশরিক রয়েছে বাংলাদেশে। আপনাদের সব থেকে বড় দাজ্জাল ফেরাউন থেকে জোরাল যে হলো দেওয়ানবাগি, যে পীর সাহেব নিজেকে পীর দাবি করে, এর থেকে নিকৃষ্ট মানুষ মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। যে নিজেকে দাবি করেছিল যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী, এর থেকে দাজ্জাল কাযযাব ফেরাউন নিজে যদিও প্রভু দাবি করেছিল, এরূপ কথা সে কোনোদিন বলেনি, ইতিহাস কোথাও পাওয়া যায় না। তাহলে আপনার দেশে যদি কেউ নিজেকে প্রভুর মতো দাবি করে, যে কথা মিথ্যা তহমাত দিয়ে এই দেশে থাকতে পারে, তাহলে এ দেশ মনে হয় মুসলমান দেশে হয়েও আমরা জানি এদেশে মুসলিমের সংখ্যা প্রায় আপনার 80-85%, কেউ বলেন 90%। তারপরেও কাদিয়ানি এদেশে থাকতে পারে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, যারা দিনকে গালি দেয়, তারা এই দেশে থাকতে পারে। কবর পূজা করে এই দেশে থাকতে পারে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি দিয়ে এই দেশে থাকতে পারে, যারা এই দেশে থাকার পরেও নিজে বলে যে ফাতেমা আমার স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বিভিন্ন কথা বলে, তারা কি করে থাকতে পারে? তাই আপনাদের সব থেকে বড় শিরক হয় এদেশে। তাই আপনাকে বলতে চেয়েছিলাম যে আপনার আমার কুরবানিটা মূলত আল্লাহর উদ্দেশ্যে, কোনো ব্যক্তির উদ্দেশ্যে নয়। তাই আমরা যারা কোনো পীর মাজারের উদ্দেশ্যে বা কোনো ব্যক্তির উদ্দেশ্যে আমরা জবাই করি, আপনারা সাবধান হয়ে যান। পরকাল ক্ষণস্থায়ী না, পরকালের জীবনে স্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। পরকালের জীবন আপনার স্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়ার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষকে দুনিয়াতে সময় দেওয়া হয়েছে 60 থেকে 70 বছর বয়স দেওয়া হয়েছে। ফেরাউন নিজেকে প্রভু দাবি করে সে বাঁচতে পারেনি, সে নদীতে পড়ে সে সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে সে মৃত্যুবরণ করেছে। তাহলে আপনার আমার যত বড় আমরা গাদ্দার হই, আপনাকে আমাকে মৃত্যুর সেই কবলে পড়তেই হবে, মৃত্যুর কবলে পড়তেই হবে। তাই আপনাকে বলতে চেয়েছিলাম যে কুরবানির উদ্দেশ্যগুলো যে আমরা যে দেখি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে যে ইতিহাসগুলো আমরা জানি, কোরআনে যে ইতিহাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন ইব্রাহিম সাল্লাম তার এই সন্তানের জন্য যে সৎ সন্তান দাও, সৎ সন্তান দেওয়ার পরে তার এই সন্তানটি তার সাথে চলাফেরা করতে লাগলো। এই সময়তে আল্লাহর পক্ষ থেকে যে আসলো, তোমার সন্তানকে জবাই করো। সে সময়তে তার সন্তানের সাথে যখন বলতে গেল তুমি কি বলছো, তখন সে বলল তার সন্তান, ইয়া বাতি মা তুফাল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় বাবা, তুমি যেভাবে স্বপ্নে দেখেছো তোমার স্বপ্ন বাস্তবায়ন করো। তুমি যেমন বাবা তেমনই, তার মানে বাবা যেমন তেমন সন্তান, বাবা যেমন তেমন সন্তান। তাই বাবার সন্তানতেই তেমনই হতে হবে যে আপনি যা বললেন আপনার সন্তান আপনার কথা শুনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি, তার সন্তান সেই বললেন যেইভাবে তুমি যা দেখেছো আমাকে কুরবান করো, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবে। দেখেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে কুরবানি করতে যায়, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে আসলো, তোমার পরীক্ষায় তুমি পাস করেছো, তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, সাকসেসফুল হয়েছো তোমার পরীক্ষায়। তারপরে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহর পক্ষ থেকে মহান জানোয়ার যেটা বলা হয় যে ভালো হৃষ্টপুষ্ট জানোয়ার তার কাছে আসে, তারপর সেটা কুরবানি হয়। সেটা কিন্তু একটাই জন্তু ছিল। আসলে আজকে আমরা মারামারি করছি, ভাগে দেওয়া যাবে কি যাবে না, ভাগে দেওয়া যাবে কি যাবে না। আচ্ছা, ভাগেই যদি করেন, আপনার উদ্দেশ্যে গোশত খাওয়া, আপনার যদি উদ্দেশ্য হয় যে আপনার একটা জান কুরবান করে নেকি অর্জন করে শেষ দশকে না প্রথম দশকে যে ফজিলত রয়েছে এ নেওয়ার যদি ফজিলত হয়, তাহলে আপনার টাকা যা রয়েছে আপনি একটা জান দেন, টাকা বেশি রয়েছে একটা গরু দেন, টাকা কম রয়েছে আপনি একটা ছাগল দেন, না পারলে ভেড়া দেন, 5,000 টাকা দিয়ে ভেড়া পাওয়া যাবে, হৃষ্টপুষ্ট একটা ভেড়া দেন, সেটাই দেন। কিন্তু দেখা যাচ্ছে যে 7 ভাগে ভাগা দিতেই হবে, না হলে 3 ভাগে ভাগা দিতে হবে। তার মানে উদ্দেশ্য গরু আপনার মনে যাই থাক, আপনি যেভাবে কুরবানি করেন কুরবানিটা যাতে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আপনারা ইতিহাস জানেন, পবিত্র কোরআনে হাবিল আর কাবিলের ইতিহাস আপনারা জানেন যে আদমের সন্তান 2 সন্তান যখন তাদেরকে কুরবানি করতে বলা হয়েছিল, একজন কুরবানি করেছিল হৃষ্টপুষ্ট জানোয়ার, আর একজন কুরবানি করেছিল তার মন মতো, একজনের কুরবানি কবুল করা হয়েছিল, অপরজন হয় নাই। তখন সে বলেছিল ক্বালা লা আকতুলান্নাকা, যার কুরবানি কবুল হয়েছিল বলেছিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। আর যাকে হত্যা করতে চেয়েছিল সে বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের কাছ থেকেই কুরবানি কবুল হয়। যে আপনি আমি কতক্ষণ মুত্তাকি আপনাকে দেখা লাগবে, যে আপনার অন্তরে কত বড় ঈমান আছে, ঈমানটা দেখা লাগবে। কুরবানি গোশত খাওয়ার জন্য করেন না, কুরবানি আপনি করবেন যাতে কুরবানিটা কবুল হয়,
কুরবানিটা কবুল হয় আপনাদের বলতে চাইলাম যে নহর দিন যে জিলহাজ মাসের প্রথম দশকে নহর যে কুরবানি এই দিনটাও রয়েছে, তাই এই দিনটার গুরুত্ব তাৎপর্য বেশি, এইভাবে ওলামা সুন্নাগণ এইভাবে বলেন এবং হাদিস থেকে আমরা পাই। জি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, তুমি বলে দাও আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্যই, লা শারিকা লাহু, তার সাথে কোনো শরিক নেই, তার সাথে কোনো শরিক নেই, তার সাথে কোনো শরিক নেই। তাই আপনাদের আবার বলছি, যারা যেখান থেকে আমরা শুনছি, যারা আমরা বিভিন্ন সময়ে কবরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে, পীর বাবার দরবারে গিয়ে কুরবানি দেন, খাসি দেন, গরু দেন, মুরগি দেন, টাকা দেন, আর কিছু নীরবতা পালন করেন, এইগুলো নিজের জান কুরবান করেন, এর থেকে নিজেকে রক্ষা করেন। যদি না করেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে স্থাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তাই আমরা আমাদের কুরবানিটা যাতে হয়, আমরা যারা দিব সেই কুরবানিটা যাতে করে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হয়, আল্লাহর উদ্দেশ্যেই হয়, কুরবানিটা আল্লাহর উদ্দেশ্যে যাতে আমরা করি। এই জন্য আমরা বলে থাকি, ওলামা সুন্নাহ বলছেন, আযযাবহু লিল্লাহ ওয়াযযাবহু লিগাইরিল্লাহ। যেটা আল্লাহর জন্য কুরবানি করা হয় সেটা কবুল হয়, যেটা আল্লাহকে বাদ দিয়ে অন্য নামে কুরবানি করা হয় সেটাই শিরক হয়ে যায়। লোক দেখানো আমল হলে সেটা কবুল হবে না, লোক দেখানো আমল হলে আপনার কবুল হবে না, লোক দেখানো সালাত পড়লে আপনার সালাত কবুল হবে না, লোক দেখানো কুরবানি করলে কুরবানি কবুল হবে না। তাই আপনার ইবাদত বন্দিগে আপনি যা করছেন আল্লাহর জন্য করেন। জি, আপনাদের বলতে চেয়েছিলাম জিলহাজ মাসের প্রথম দশকের এবং কুরবানির সম্পর্কে যে ফজিলতগুলা, জি আর কিছু কথা বলবো আমি, যে জি আপনার কুরবানির সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার দুম্বা নিয়ে আসা হলো, দুম্বা, এই দুম্বা নিয়ে আসা হলো ধূসর রঙের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। তিনি কুরবানি করলেন আর বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আপনার কুরবানির সময়তে আপনার কুরবানি করতে গেলে আপনার কারোর নাম বা এই বলার প্রয়োজন নেই। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে কুরবানি করলেই আপনার সাথে কি আছে সবগুলা অংশে স্থাপন করবে। তাই আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইটি আপনার দুম্বা নিয়ে আসা হলো, যার পা ছিল কালো এবং যার মুখের আশপাশ, চোখের আশপাশ ছিল কালো, যার পেট ছিল কালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়েশা, যাও তুমি পার্শ্বে যাও, ছুরি নিয়ে আসো, ছুরিটিকে ধারালো করো পাথরের সাথে, পাথর দিয়ে আমরা বালু দিয়ে করি, আপনি যেইভাবে করেন, আপনি যখন জবাই করবেন কুরবানি, তখন অবশ্যই এই কুরবানির জবাই করার পূর্বে আপনার লাগবে ধারালো ছুরি বা যা হোক, ধার দিবেন, ধার না দিয়ে এইভাবে চালাতে লাগবেন না। যদি আপনার গলায়ও ধার ছাড়াই আপনার এমনি করা হয়, আপনি কষ্ট পাবেন। তাই একটা জীব যেহেতু কুরবানি করবেন আল্লাহর জন্যই, বিধায় আপনি হাসা বলেন বা ছুরি বলেন, ধার দিবেন। তারপর তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেটা কুরবানি করলেন এবং বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আলি মুহাম্মাদ মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। এইভাবে তিনি দোয়াটা পাঠ করলেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন। জি, জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কুরবানি করবে যে দাঁতওয়ালা জন্তু, যার দাঁত বের হয়েছে, এই জন্তুগুলা তুমি কুরবানি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপরে যদি দাঁতওয়ালা না পাও তাহলে 1 বছরে হিষ্টপুষ্ট হলেও সেটা কুরবানি করা যাবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন। জি, এরপরে আরও হাদিস যে আমি যে কুরবানি করাই করব, এই মর্মে বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কুরবানি যে দিব এই জানোয়ারটি কেমন হবে? তিনি বললেন যে একেবারেই যাতে ল্যাংড়া না হয়, একেবারেই যাতে ল্যাংড়া না হয়, খোড়া না হয়, ল্যাংড়া খোড়া যাতে না হয়। এরপরে তিনি বললেন একেবারেই কানা যাতে না হয়, কানা ল্যাংড়া খোড়া কানা আপনি কুরবানি দিবেন না। তারপরে তিনি বললেন একেবারেই অসুস্থ যেন না হয়, আপনি যেই জানোয়ার করবেন অসুস্থ না হয়, ল্যাংড়া খোড়া কানা যাতে না হয় এবং আপনার অসুস্থ যাতে না হয়। আর তারপরে 4 নম্বরে বললেন যে এমন জীবজন্তু যার কোনো গোস্তে কোনো মজা নেই, সব হাড়, এরূপ আপনি কুরবানি করাই করবেন না।
তাই ইমাম তিরমিজি, ইমাম আহমদ বিন হাম্বাল, নাসাই ওর অন্য গ্রন্থে হাদিসটি এসেছে। তাই আমি যে কুরবানিগুলো দিব যাতে হৃষ্টপুষ্ট হয়, ল্যাংড়া খোড়া থেকে দূরে থাকবো আমরা, এবং সেগুলো যাতে না হয়। তারপরে যেটা একেবারে কানা না হয় এবং অসুস্থ যাতে না হয়। এরপরে একেবারে তার গোস্তে মজ্জা নেই, শুভ হাড়, এগুলো যাতে না হয়। জি, এরপরে যে বিষয়টি আমরা শেষ জিলহাজ মাসের প্রথম দশকে গুরুত্ব দেওয়া হয়েছে। উম্মে সালমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কুরবানি দিতে চায় সে যেন তার হাতের লক যা আছে, দাড়ি মোজ যায় বলেন, এইগুলো যাতে না কাটে, 10 তারিখের আগেই, প্রথম মাস হওয়ার আগে যাতে সে কেটে নেয়। জি, এখানে মাসালা কটায় রয়েছে সেটা বলা যায় যে ওলামা সুন্নাগণ বলছেন, এই মাসালাটা পড়া আমি জয়ীফ হাদিস নিয়ে আসছি না, কিন্তু ওলামা সুন্নাগণ বলছেন কেউ যদি নিয়ত করে, আপনি এখানে বলা হয়েছে আপনাকে একটা মাসালা বোঝা দরকার। আপনি বাড়ির মালিক, আপনার বাড়িতে আপনি মালিক, আপনার বাড়িতে আরও রয়েছে কয়জন? ধরেন 10 জন রয়েছে আপনার পরিবারের সদস্য, 10 জন পরিবারের সদস্য রয়েছে, তার মানে এরাও কিন্তু কুরবানি দিচ্ছে অলরেডি। আপনি একটা গরু দিচ্ছেন, গরুর সাথে আপনার গোটা কুরবানির সাথে আপনার ছেলে মেয়ে যা আছে সবাই রয়েছে, তাদের জন্য সবার জন্য দিচ্ছেন। বিধায় এরাও কিন্তু, এর অর্থেই নয় যে আপনি কুরবানি দিবেন তাই শুধু আপনি নখ কাটবেন আর অন্যরা কাটবে না। জি না, এর ভিতরে পড়ে যাই যে আপনি যেমন পড়লেন, আপনার ছেলে মেয়ে যারা আপনার পরিবারে রয়েছে এরাও নখ চুল এর ভিতরে কাটবে না। এই হাদিসে তাই বোঝা যায়, ওলামা সুন্নাগণ বলেন এই হাদিস তাদের থেকে মাসালাটা জেনে নেওয়া যে কেউ যদি, যারা কুরবানি নাও করবে, কেউ যদি এ উদ্দেশ্যে এগুলো নখ বা এগুলো চুল না কাটে, তাহলে আল্লাহু আলাম তারা বলছেন যে সেও নাকি পেয়ে যাবে। তাই হাদিস থেকে স্পষ্ট হয় যে যারা বাড়িতে আপনি কুরবানি দিবেন, আপনার ছেলে মেয়েও প্রথম দশকে চুল বলেন, নখ বলেন, এগুলা কাটবে না, বরং আগেই কেটে নেবে। ইমাম বুখারী, মুসলিম উভয় গ্রন্থে হাদিসটি এসেছে। তাই আমরা চেষ্টা করব যে আমরা জিলহাজ মাসের যেগুলা করণীয় কাজগুলো আমরা চেষ্টা করব যে সেগুলা আমল করা। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে এই মাসে কিন্তু আরও আমল রয়েছে, গুরুত্বপূর্ণ আমল, উত্তম আমল রয়েছে জিলহাজ মাসের। আপনারা জানেন যে জিলহাজ মাস প্রথম শুরু হলেই আমরা তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা মাস শুরু হলেই আপনারা এটা আমল করতে পারেন। সাহাবাদের থেকে আমল রয়েছে, আপনার জিলহাজ মাসের 13 তারিখ পর্যন্ত এই কালেমাটা আপনি, এই তাকবীরটা আপনি পড়তে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আপনারা পড়তে পারেন। কারণ জিলহাজ মাসের আপনার প্রথম দশক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরে, ফজরের এবং এই প্রথম দশকের কসম খেয়ে তিনি বলছেন। তার মানে এইগুলা গুরুত্ব তাৎপর্য বিষয়গুলো আমরা বুঝি। জি, এখানে একটা মাসালা জানার যে ইবনে আব্বাস যে বললেন যে আপনার এই প্রথম দশকে গুরুত্ব এত, দেখেন ওলামা সুন্নাগণ এবং মোল্লা আলী কারি তার গ্রন্থে হাদিসটার ব্যাখ্যা নিয়েছে দুটা মাসালার জানা দরকার যে দিনের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফাত দিন, এবং জিলহাজ মাসের এই 10 দিনকে বলা হয়েছে। কারণ কি, যে এই মাসের আপনার প্রথম দশকে আরাফার ময়দানে আরাফাত দিন রয়েছে। তাই ইবনে কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই আরাফার দিনে যে ব্যক্তি সিয়াম রাখবে তার 1 বছর আগে এবং পরের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন। তাই দিনের ভিতরে যত দিন রয়েছে তার থেকে এই দিনটির গুরুত্ব বেশি, এবং এই মাসের প্রথম দশক যে রয়েছে এই গুরুত্ব করলেন এই কারণে। তাই আমরা এই দিনের গুরুত্ব এর থেকে আর নেই, কারণ যে এই আপনার এই প্রথম দশকে আরাফার দিন রয়েছে, তাই এর গুরুত্ব ওলামা সুন্নাহ বললেন। আর যে আপনার যে লাইলাতুল কদর, এটা কিন্তু দিনের সাথে সম্পর্ক না, এটা তারা বলছেন যে এটা রাতের সাথে। লাইলাতুল কদরে আমরা যদি রাত্রে ইবাদত বন্দি করি তাহলে রাত্রে আলফি শাহর বলা হয়েছে, 1000 মাসের থেকে উত্তম, সেখানে রাত্রের কথা বলা হয়েছে, আর এখানে ওলামা সুন্নাহগণ বলছেন দিনের কথা বলা হয়েছে। তাই আমরা এই গুরুত্ব তাৎপর্যগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন। যে আর একটি কথা বলে যে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মাসে আপনার জিলহাজের প্রথম দশক কেন গুরুত্ব, যে এখানে আপনার হজ রয়েছে। এই মর্মে আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হজ মাবরুরের ফজিলত হলো জান্নাত। তার মানে যা ব্যক্তির হজ কবুল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। আবু হুরায়রা আরও বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন আমলটি উত্তম, তিনি বলছেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এরপরে তিনি বললেন কোন আমলটি, তারপরে তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা, তারপরে কোনটি তিনি বলছেন
হাজ্জুন মাবরুরুন, হজ কবুল হজ, যার কবুল হজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাত দিবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন। তাই আমরা যা শুনলাম সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অন্য অপকর্ম থেকে রক্ষা করেন, কোরআন সুন্নাহ যে আমরা যাতে জীবনযাপন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।